অভিন্ন নদীর উজানে কোথাও বাঁধ দেয়া হলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে সেটিই জানাতে হবে। বন্যা মোকাবেলার উজানে পানি বাড়া কমার তথ্য জানার অধিকারও রাখে বাংলাদেশ। বিশ্ব নদী দিবসে আলোচনায় এমন মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিশেষজ্ঞরা বলছেন, নতজানু নীতির কারণে 53 বছরেও পানির ন্যায্য অধিকার পায়নি বাংলাদেশ। তাই নদীর পানি বন্টনের বিষয়টিকে পররাষ্ট্র নীতিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ তাদের। মনির মিল্লাদের প্রতিবেদন। গেল কয়েক দশক ধরে দেশের প্রায় সব নদী নানামুখী সংকটে। উজানের বাঁধ, দখল, দূষণ, ভাঙন ও প্রবাহ স্বল্পতায় নদীর জীবন। মূল সংকট আন্তঃসীমান্ত নদী। সরকারিভাবে বাংলাদেশ ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী 54টি ও মিয়ানমারের সাথে 3টি। কিন্তু ভাটির দেশ হিসেবে বাংলাদেশ কখনোই এসব নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে পায়নি। এমন বাস্তবতায় বিশ্ব নদী দিবসের এই আলোচনায় অংশ নিয়ে গবেষকরা বললেন, ন্যায্যতার প্রশ্নে উজানের দেশগুলো বরাবরই বাংলাদেশকে বঞ্চিত করেছে। এজন্য নতজানু নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। কালকে যদি আন্তঃসীমান্ত নদী নিয়ে ভারত একটি চিঠি লেখে যে আমরা তিস্তা নিয়ে অথবা যে কোনো একটি নদী নিয়ে আমি বাংলাদেশের সাথে কথা বলতে পারি, তখন কোঅর্ডিনেশনের স্পিডটা কীরকম হয়? কারণ হচ্ছে যে উই আর ইন দ্য রেঞ্জ অফ ইন্ডিয়ান ওয়াটার গভর্নেন্সের যে বুলেট আছে তার রেঞ্জের মধ্যে আমি আছি, তখন আমি কুইকলি রেসপন্স করি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমি সেটা করতে পারি না। আমরা এখনও জানি না ভারতের ইন্ডিয়ান রিভার লিঙ্কিং প্রজেক্ট নিয়ে তারা কোথায় আগাচ্ছে। ওটা যদি ঠিকমতো তারা বাস্তবায়ন করে, আমাদের এক্সিস্টেন্স নিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো না। পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বললেন, অভিন্ন নদীর উজানে কোথাও বাঁধ কিংবা স্থাপনা তৈরি করলে বাংলাদেশকে তা জানাতে হবে। বন্যার পানির বিষয়েও প্রতিবেশী ভারতের তথ্য দেওয়া উচিত। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। ভারতের সাথে কূটনৈতিক পর্যায়ে নদীর পানির অধিকার নিয়ে দর কষাকষির দুর্বলতাও তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। এখানে দুর্বলতার অনেক কটা দিক আছে। আপনি যদি জয়েন্ট রিভার কমিশনের গঠন দেখেন, দেখবেন সেখানে সব প্রকৌশলীরা, সেখানে প্রকৌশলী বাদে অন্য পেশাজীবীর কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে নদী যে শুধুমাত্র প্রকৌশলের বিষয় না, এটা আমার ধারণা নেগোসিয়েশন প্রসেসে কখনো রিফ্লেক্টেড হয় নাই। আন্তঃসীমান্ত নদীর পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা বাকি নদীগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার উপরও জোর দেওয়া হয় নদী দিবসের এই আলোচনায়। পরামর্শ দেওয়া হয় দখল, দূষণ ঠেকিয়ে নদীর প্রাণ রক্ষার। মনির মিল্লাত, ৭১, ঢাকা।